নমস্কার বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছো। সকালে ব্রেকফাস্ট বা রাতের ডিনারে রুটি পরোটা না বানিয়ে মাঝে মধ্যে এই রেসিপিটি বানিয়ে নাও। শীতের বিভিন্ন রকম সবজি দিয়ে দুর্দান্ত স্বাদের এই চিলা রেসিপিটি খেতে কোনো রকম কিন্তু তরকারি লাগছে না, আর খেতে এতটাই টেস্টি হয় যে বাচ্চা থেকে বুড়ো সবার খুব পছন্দ হবে। তাহলে চলো দেরি না করে দেখে নেওয়া যাক পুরো ভিডিওটা। এই রেসিপিটি বানানোর জন্য এখানে আমি 2 ঘন্টা আগে মেজারিং কাপ দিয়ে মেপে হাফ কাপ ছোলার ডাল, হাফ কাপ মুসুর ডাল আর হাফ কাপ তরকা ডাল একবার ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম। 2-2.5 ঘন্টা ধরে ভিজিয়ে রাখার জন্য ডালগুলো কিন্তু খুব সুন্দরভাবে ফুলে উঠেছে। এবার আরেকটু ভালোভাবে ধুয়ে নিচ্ছি। 2-3 বার ধুয়ে নেবার পর ডালগুলোকে বড় একটা মিক্সার গ্রাইন্ডারে তুলে নিচ্ছি। যে কাপ দিয়ে আমি ডালগুলো মেপে নিয়েছি সেই কাপটা আমি তোমাদের দেখিয়ে দেব। তোমরা কিন্তু নিজেদের পছন্দ অনুযায়ী যে কোনো বাটি বা চায়ের কাপ নিতে পারো। যে কাপ দিয়ে ডালগুলো মেপে নিয়েছিলাম সেই কাপের 1 কাপ জল মিশিয়ে ডালগুলোকে খুব ভালোভাবে পেস্ট বানিয়ে নিতে হবে। দেখতে পাচ্ছ সমস্ত ডাল মিশিয়ে খুব সুন্দরভাবে স্মুথ পেস্ট বানিয়ে নেওয়া হয়ে গেছে। এবার একটা বড় বাটিতে সমস্ত ডাল বাটাগুলোকে তুলে নিচ্ছি। আমি এখানে যে সমস্ত ডাল নিয়েছি তাতে কিন্তু রয়েছে হাই প্রোটিন, ভিটামিন, তাছাড়াও রয়েছে প্রচুর পরিমাণে ফাইবার। এবার এই ডাল বাটার সঙ্গে মিশিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। আর এখানে দেখো কিছু সবজি আমি কেটে নিয়েছি। এখানে কেটে নিয়েছি একটা ফ্রেশ বাঁধাকপি 4 ভাগের 1 ভাগ অংশ, 250 গ্রাম ওজনের 1 আটি পালং শাকের থেকে অর্ধেকটা পাতা কুচিয়ে নিয়েছি, সঙ্গে গ্রেট করে নিয়েছি একটা বড় সাইজের গাজর আর কিছুটা পরিমাণে ধনেপাতা কুচি। একে একে সব কিছু ডাল বাটার সঙ্গে মিশিয়ে দিলাম। এবার এর সঙ্গে দিয়ে দিচ্ছি 4-5টা লঙ্কা কুচি, সঙ্গে একটা ম্যাজিক মশলার প্যাকেট থেকে 1 প্যাকেট মশলা গুঁড়ো। এই প্যাকেটটা হাতের কাছে না পাওয়া গেলে ভাজা জিরে গুঁড়ো মিশিয়ে দিতে পারো। তাছাড়াও তার বদলে চাট মশলা গুঁড়ো বা গোলমরিচ গুঁড়ো মিশিয়ে দিলেও চলবে। এবার খুব ভালোভাবে সব কিছু একসঙ্গে করে মিশিয়ে ডাল বাটার সঙ্গে মেখে নিচ্ছি। শীতের সমস্ত সবজি মিশিয়ে যে কোনো রেসিপি খেতে কিন্তু খুব ভালো লাগে। তাই আজ আমি এখানে ইউনিক একটি রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করলাম, যেটা কিন্তু চালের গুঁড়ো ডালের গুঁড়ো একসঙ্গে করে মিশিয়েও বানিয়ে নিতে পারবে। মিক্সার গ্রাইন্ডারে লেগে থাকা ডাল বাটার সঙ্গে আরও 1 কাপ পরিমাণ জল মিশিয়ে রেখে দিলাম। সেটা এবার আস্তে আস্তে এর সঙ্গে ঢেলে মিশিয়ে দেব। ডাল বাটার সঙ্গে সমস্ত সবজিগুলো মিশিয়ে দেওয়ার পর তার সঙ্গে নুন মিশিয়ে দেওয়ার জন্য সবজিগুলো কিন্তু খুব তাড়াতাড়ি ডাল বাটার সঙ্গে মিশে যাবে আর সহজেই মজে যাবে। এবার আমি এর সঙ্গে মিশিয়ে দিচ্ছি খুব মিহি করে কুচিয়ে রাখা একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি, সঙ্গে দিচ্ছি 7-8টা রসুন কুচি। এটা অবশ্যই নিজেদের পছন্দ অনুযায়ী মেশালাম। তোমাদের যদি পছন্দ না হয় তাহলে কিন্তু অবশ্যই অ্যাভয়েড করবে। খুব ভালোভাবে সব কিছু মাখিয়ে নেবার পর আধ ঘন্টা এভাবে ঢেকে রেখে দিচ্ছি। আধ ঘন্টা পর আমি এর কালারটা যাতে খুব সুন্দর হয় সেজন্য এর সঙ্গে মিশিয়ে দিলাম 1/2 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো মিশিয়ে দেওয়ার জন্য চিলার কালারটাও কিন্তু খুব সুন্দর হবে আর দেখতেও ভালো লাগবে। আধ ঘন্টা পর ননস্টিকের বা রুটি করার তাওয়াটা খুব ভালোভাবে গরম করে নিয়ে তাতে 1 চা চামচ পরিমাণ তেল খুব ভালোভাবে লাগিয়ে নিতে হবে। ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে তাওয়ার ঠিক মাঝখানে 2 চামচ পরিমাণ ব্যাটার দিয়ে খুব ভালোভাবে চারদিকে ছড়িয়ে নিয়ে এয়ারটাইট ঢাকনা দিয়ে ঢেকে 1-1.5 মিনিট ভেজে নিতে হবে। এবার ঢাকনা খুলে চিলার কালারটা একটু চেঞ্জ হলে উপরে কিছুটা পরিমাণ তেল ছড়িয়ে দিতে হবে। এবার খুব সাবধানে খুন্তি দিয়ে উল্টে দিতে হবে। এগুলো ভাজার সময় ফ্লেমটা যাতে লো টু মিডিয়ামে থাকে সেটা কিন্তু খেয়াল রাখতে হবে। এতে করে কি হবে, ভেতরের সমস্ত সবজিগুলো খুব সুন্দরভাবে বয়েলড হবে আর ভাজাও হবে। 2-3 মিনিট ধরে উল্টে পাল্টে প্রথমবারের দেওয়া চিলাটা আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এবার নামিয়ে নিয়ে ঠিক একইভাবে প্রত্যেকটা চিলা খুব সাবধানে ভেজে নিচ্ছি। খুব একটা বড় করে চিলাগুলো ভেজে নিলে কিন্তু উল্টে দেওয়ার সময় ছিঁড়ে যেতে পারে, তাই খুব সাবধানে, খুব একটা ছোটও নয় আবার খুব একটা বড়ও নয়, এভাবে এগুলোকে ভেজে নিতে হবে। 2-3 বার উল্টে পাল্টে একটু একটু করে তেল দিয়ে খুব সুন্দর করে ভেজে নিতে হবে, যাতে চারদিকটা সুন্দরভাবে ভাজা হয়। দেখতে যেমনই হোক, সকালে ব্রেকফাস্টে বা রাতের ডিনারে খাওয়ার জন্য একদম পারফেক্ট এই রেসিপিটি। তাই মুখের স্বাদ বদলাতে মাঝে মধ্যে এই রেসিপিটি বানিয়ে নিতে পারো। আগে থেকেই একটা প্লেটে আমি কিছুটা পরিমাণ আমের টকঝাল মিষ্টি আচার আর একটা বাটিতে টমেটো কেচাপ রেখেছিলাম। এবার ওই প্লেটে সার্ভ করে নিচ্ছি। ঠিক একইভাবে প্রত্যেকটা চিলা খুব সাবধানে ভেজে নিতে হবে। প্রথম অবস্থায় একটু নরম মনে হলেও
2-3 মিনিটের মধ্যে কিন্তু এগুলো খুব সুন্দরভাবে তৈরি হয়ে যাবে। যাই হোক, দুর্দান্ত স্বাদের ব্রেকফাস্ট বা ডিনার রেসিপি আমার রেডি অ্যান্ড সার্ভড। আশা করছি বন্ধুরা আমার এই রেসিপিটি তোমাদের খুব পছন্দ হয়েছে। যদি এতটুকুও ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটাকে একটা লাইক করো, শেয়ার করো ফ্যামিলি ফ্রেন্ডসদের সঙ্গে। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অলে করে দিও, যাতে আমার আপলোড করা সমস্ত ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থেকো, ধন্যবাদ।